সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি পল্লব। অনেকদিন ধরে ভাবছিলাম যে শিলচর যাব। আসামের একটি শহর শিলচর। তো সেখানে গেলাম কয়েকদিন আগে, ১ সপ্তাহ হয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এসেছি। এখন সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আ আসাম যখন যাই, এই পর্যন্ত আমি আসামের শিলচরে ২ বার গিয়েছি। একবার গিয়েছিলাম ২০১৫ সালে সম্ভবত। আর এখন ২০২৫ সালে গেলাম, প্রায় ১০ বছর পরে। তো এখন আসামে যাওয়ার পরে ৩ টে জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ৩ টে। যদিও এটি সবারই ভালো লাগার কথা। আ বিষয়টা হলো ১ম আসামের চা বাগান। আসাম দেশের চায় কে বাগানে, জুবিন গার্গের একটা গান আছে। আসাম দেশের মানে আসামের চা, আহা! অসাধারণ। বিখ্যাত চা। দ্বিতীয় হচ্ছে আসামের, আমরা যে শিলচরে গেলাম সেখানে অ্যা যে সাইনবোর্ডগুলি আছে দোকানের বা বিভিন্ন ফার্মাসি বা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বলুন, মাংসের দোকান বলুন, সবগুলি বেশিরভাগ বাংলাতে রয়েছে। অর্থাৎ তারা বাংলাটাকে খুব ভালোবাসে। যেহেতু আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, তো সেখানে যাওয়ার পরেও যখন বাংলাটা দেখতে পেলাম তখন সত্যি খুব ভালো লেগেছে। যে আসলে তারাও বাংলাতে কথা বলে। ভাষাগত কোনো সমস্যা নেই, ভাষার কোনো ভেদাভেদ সেখানে নেই। বাংলা কথা বলে সবাই স্পষ্ট বুঝতে পারে, কোনো অসুবিধা হয় না। আরেকটা বিষয়, ৩ নাম্বার যে বিষয়টা সেটা হলো আসামের প্রিয় নায়ক, আসামের রাজপুত্র, ভূমিপুত্র, সবার ভালোবাসার জুবিন গার্গ। তারা সেই মানুষটাকে আসলে এত বেশি ভালোবাসে সেটা আপনারা দেখেছেন। তার মৃত্যুর পরে যে এর শোক ঘোষণা হয়েছিল, মানে ভাবা যায় না। আসামে গেলেই জুবিন গার্গের কথা মনে পড়ে যায়। আহা! কি সুন্দর তার গলা, কি সুন্দর তার গান, কি সুন্দর। আসলে আমাদের যে নর্থ ইস্ট যে 7 সিস্টার্স রয়েছে, ৭ টা রাজ্য রয়েছে, সেই ৭ টা রাজ্যের কিন্তু তিনি প্রমোট করতেন। মানে তিনি আমাদের উত্তর-পূর্বের যে রাজ্যগুলি রয়েছে সেগুলিকে অন্যের বিশ্বের সামনে তুলে ধরার জন্য তিনি কিন্তু আসামের মানুষ হিসেবে বা নর্থ ইস্টের মানুষ হিসেবে খুব চেষ্টা করেছিলেন। তিনি আসামের কালচারটাকে সবার সামনে তুলে ধরার জন্য। সত্যি যখন গেলাম তখন খুব মনে পড়ল। আ খুব মিস করি, খুব মিস করছি। যখন আমি ২০১৬ সালে সম্ভবত আমি গুয়াহাটি গিয়েছিলাম। তো যেহেতু জুবিন গার্গ গুয়াহাটি থাকে, তো তখন রেলে করে গিয়েছিলাম। রেলে বসে ভাবছিলাম যে আচ্ছা, যদি জুবিন গার্গের বাড়িতে যাই, বাসাটা খুঁজে নিই, আমার সঙ্গে দেখা করবে? বা আমি মানে দেখা করবে বলতে মানে আমি যদি তার বাড়িতে যাই তাহলে কি তাকে দেখার কি পারমিশন আমি পাবো? রেল স্টেশনে বসে ভাবতাম, যখন গুয়াহাটি রেল স্টেশনে বসে আছি, কোথায় এলাম? জুবিনের রাজ্যে এলাম। আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গের। আ কিন্তু দেখা তো আর হলো না, যেহেতু আমিও দেখা করতে যাইনি, দেখা হয়নি। আমার এখন এখন বুঝতে পারছি তিনি আসলে যত ভালো মনের মানুষ ছিলেন, আ তার দুয়ারে যদি আমি কড়া নাড়তাম, তিনি মনে হয় না করতেন না। একবার হলেও আসতেন, মানে দেখা করতে পারতাম। কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, তবে আশা আছে যদি কখনো আমি গুয়াহাটি যাই আ সেখানে যাব যেখানে জুবিনদার শেষকৃত্যটা সম্পন্ন হয়েছিল। খুব ইচ্ছে আছে সেখানে যাওয়ার। একবার হলেও প্রণাম করে আসার। একবার হলেও প্রণাম করে আসার। সত্যি মানে কাকে হারিয়ে ফেললাম আমরা। খুব মিস করছি। যে শিলচর যাওয়ার পরে এই ৩ টা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। ১ম টা হচ্ছে ভাষা। শিলচরের ভাষা, বাংলা ভাষা খুব ভালো। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা। উই লাভ আওয়ার মাদার টাং। আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি। দ্বিতীয় হচ্ছে আসামের চা বাগান, আর তৃতীয় হচ্ছে সবার প্রিয় জুবিন গার্গ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।